দখল নয়, দলিলই হবে জমির মালিকানা। অনেক ক্ষেত্রে কিন্তু গ্রামের লোকেরা মনে করে যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তিই জমির মালিক। কথাটা কিন্তু একদমই ঠিক আগেও ছিল না, এখনও এই বিষয়টা ঠিক নয়। আপনারা জানেন যে নতুন একটা আইন যে পাশ হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনের মূল কথা যেমন দলিল যার জমি তার, ঠিক তেমনি এই আইন ছাড়াও আমাদের যে জমি জায়গা সম্পর্কিত অন্যান্য আইন রয়েছে সেই আইনের মূল কথাও কিন্তু একটি, যে দলিল যার জমি তার। তার মানে আপনি যে দলিল রয়েছে আপনার, সেটা হোক রেকর্ড, সেটা হোক কোনো দানপত্র দলিল অথবা সাবকবলা দলিল, যে ধরনের দলিলই আপনার নামে থাকুক না কেন, সেই দলিলের ভিত্তিতে আপনি কিন্তু আপনার দখলটা পুনরুদ্ধার করতে পারবেন। সেটা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আন্ডারে হোক অথবা আমাদের অন্যান্য যে আইন রয়েছে সেই আইনের আন্ডারে হোক না কেন। এই যে আপনি দখলে নেই, আপনাকে দখল উচ্ছেদ করা হয়েছে। দখল উচ্ছেদ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারা হয়ে থাকে, দেখা যায় যে কোনো খারাপ মনের অধিকারী ব্যক্তি বা কোনো খারাপ ব্যক্তিরাই কিন্তু দখল উচ্ছেদ করে থাকে। অনেক সময় জাল দলিল সৃজন করে থাকে, বলে যে আমার বাবা আমার নামে দলিল করে দিয়েছে, হেবা দলিল, এইভাবে বলে। আবার অনেকেই দেখা যায় যে ওই জমিটা বন্ধক নিয়েছে বা লিজ নিয়েছে বা বর্গা চাষ করছে, হঠাৎ করে বলে যে তোমার বাবা মারা গিয়েছে, মারা যাবার আগে আমার কাছে সাবকবলা দলিল করে দিয়েছে এই জমিটি, কিন্তু সে আর দলিল দেখায় না। সে আর জমির ভোগ দখল ছাড়বে না, তো ভাবছে যে কবে মামলা করবে, মামলায় কি রায় আসবে 20 বছর পরে, আমি দখলে থাকি না কেন, আমার নামে দলিল আছে এটা বলে আমি যদি 20 বছর দখলে থাকতে পারি সেটা কি মন্দ হয়? এইভাবে কিন্তু অহরহ সমাজে দেখা যায় যে দখল যার জমি তার, এটা এস্টাবলিশ করার চেষ্টা করে, কিন্তু এটা মোটেও বাস্তবায়নযোগ্য নয়। আপনারা যারা এভাবে দখল উচ্ছেদ হয়েছেন তারা অবশ্যই অতি সত্বর আইনের আশ্রয় নেবেন। আইনের আশ্রয় নেবেন কিভাবে? দখল উচ্ছেদ করলে আপনার যে ডকুমেন্টস রয়েছে ওই জমির, যেমন আপনি শুধুমাত্র রেকর্ড সূত্রেও জমির মালিক হতে পারেন, সিএস রেকর্ড, তারপর আরএস রেকর্ড, এসএ রেকর্ড, বিএস রেকর্ড বা লাস্ট জরিপ মূলে জমির মালিক হতে পারেন, অথবা শুধু নামজারি রয়েছে এবং সাবকবলা দলিল রয়েছে, এভাবেও আপনি জমির মালিক হতে পারেন। ওয়ারিশ সূত্রে যখন জমির মালিক হবেন তখন অবশ্যই আপনার পূর্বপুরুষদের নামে বাকি রেকর্ডগুলো থাকবে এবং কোনো না কোনো দলিল থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের দলিল হারিয়ে যায় বা দলিল আছে কিনা আমরা সেটা জানিই না, দীর্ঘদিন যাবৎ আমাদের বংশ পরম্পরায় দখলে রয়েছি। হঠাৎ করে কেউ একজন দাবি করলো যে আমার চাচা বা আমার বাবা ওনার কাছে সম্পত্তিটি বিক্রি করে দিয়েছেন। এই ক্ষেত্রে তাই বলে তারা আমার দখলটা উচ্ছেদ করে দিল। আমি যে বেদখল হলাম, এখন আমার তো মাথায় হাত কেন? কারণ আমার তো কোনো দলিল নেই, কোনো ডকুমেন্টস নেই, এখন আমি কিভাবে এই সম্পত্তি ফিরে পেতে পারি? তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মামলায়ও যায় না। আর আপনারা জানেন যে দলিল তুলতে, হারানো দলিল তোলা যায়, এটা আমরা জানি শুনি, কিন্তু কিভাবে তুলবো সেটা জানি না। আর তুলতেও অনেক সময় আমাদের কাছ থেকে অনেক টাকা দাবি করে থাকে, যে টাকাটাও আমাদের অনেক সময় হয় না। এই যে দলিল তোলার সহজ উপায় রয়েছে, এই জিনিসগুলো কিন্তু অনেকে আমরা জানি না। আমরা জানলে কিন্তু নিজেরাই দলিল তুলতে পারবো নিজেদের, সেক্ষেত্রে আমাদের এতটা টাকাও লাগবে না। এই যে দলিল তুলতে হবে অথবা রেকর্ডগুলো তুলতে হবে, ওই জমির সমস্ত রেকর্ড তুলতে হবে, নামজারি খতিয়ান থাকলে সেটা তুলতে হবে এবং আপনাদের নামে নামজারি থাকলে খাজনাও পরিশোধ করতে হবে। তারপর সকল ডকুমেন্টস নিয়ে আদালতে মামলা দায়ের করতে হবে দখল পুনরুদ্ধারের। প্লাস যদি ওই জমিতে কেউ দলিল করে থাকে আপনাকে ওই দলিল বাতিলের মামলা করতে হবে। তার মানে মামলা করার মাধ্যমে কিন্তু আমরা সম্পত্তি পাবো না তা না, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মামলা পরিচালনা করতে গেলে 20 বছর 30 বছর লেগে যায়, তারও বেশি লেগে যায় ক্ষেত্র বিশেষে।
এই জন্য আমরা জমি জায়গার মামলা করতে চাই না। তাদের জন্য বলি, মামলা করলেই হয় না বাবা, মামলা করলেই হবে না, মামলা করতে হবে এবং প্রতি ডেটে সশরীরে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে, হাজিরা দিতে হবে, মামলা কোন পর্যায়ে আসে সেটা দেখতে হবে, মামলা কেন আগাচ্ছে না সেটা দেখতে হবে, সাক্ষ্য ঠিক সময় উপস্থিত করতে হবে। সকল বিষয় যদি তদারকির সাথে মামলা পরিচালনা করা যায় তাহলে কিন্তু মামলা দ্রুতই নিষ্পত্তি হয়। এত 20-30 বছর 40 বছর লাগে না। এখন আমি মামলা দায়ের করলাম অ্যাডভোকেট সাহেবের উপর দিয়ে, শুধু ঘুমাই নাক ডাকলাম আর হাজিরার দিনে 1500-800 দিলাম, হয়ে গেল। অ্যাডভোকেটের সাহেবের এত দায়, কী করছে, কোন অ্যাডভোকেটের কাছে দিয়েছেন সে তো নাও যেতে পারে, কোনো একদিন নাও কোর্টে যেতে পারে, কোনো একদিন আপনার হাজিরা দিল না, মামলার গুরুত্ব নাও দিতে পারে। নিজে উপস্থিত থেকে যদি অ্যাডভোকেট সাহেব ঠিকমতো মামলা পরিচালনা করছেন কিনা, মামলা কেন আগাচ্ছে না, কোন পর্যায়ে আছে, এগুলো দেখাশোনা করেন, তাহলে কিন্তু ভাই মামলা বেশি সময় লাগার কথা না, 30-40-50 বছর এতটা লাগার কথা না। তারপরেও দেওয়ানি মামলার প্রসিডিওরটা অনেক লেন্থি, এই জন্য একটু দেরি হয়ে থাকে। দেরি যে একেবারে হয় না সেটা আমি বলবো না। আর অনেকেই ভাবেন যে দেওয়ানি মামলা মানে হয়তো আমার জমির দামের থেকে বেশি টাকা আমাকে দিতে হবে, তাদের জন্য বলি বেশি টাকা না, ক্ষেত্র বিশেষ এবং কোন অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন তার উপর ডিপেন্ডস করছে আপনার জমির মামলার খরচ কত হতে পারে। একই ড্রাফট লিখতে কোনো অ্যাডভোকেট 20,000 নিতে পারে, কোনো অ্যাডভোকেট 40, কোনো অ্যাডভোকেট 50। এখন কে কত টাকা নেবে ভাইয়া সেটা তো আমি বলতে পারি না। তবে ভালো একজন আইনজীবীর কাছে যেতেই হবে, যে কিনা দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবী, তাহলে আপনার মামলা টিকবে। আর অনেকেই মনে করেন আমাদের তো দলিলই নেই, শুধু কয়েকটা রেকর্ড আছে, আমরা কি এই জমি পাবো? অবশ্যই পাবেন, কারণ নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 রয়েছে, এই আইনে কিন্তু স্পষ্ট করে দলিলের সংজ্ঞায় বলা হয়েছে যে দলিল বলতে খাজনার যে রসিদ রয়েছে, তারপরে নামজারি খতিয়ান এবং অন্যান্য যে খতিয়ান রয়েছে, সিএস খতিয়ান, এইচ রেকর্ড, আরএস রেকর্ড, বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ড, সকল রেকর্ডই দলিলের অন্তর্ভুক্ত হবে, ইভেন মূল দলিলও। তার মানে আপনি শুধুমাত্র রেকর্ড মূলেও জমির মালিকানা প্রমাণ করতে পারবেন। কেউ যদি আমার সাথে আমার চেম্বারে সাক্ষাৎ করতে চান তাহলে আমার চেম্বার বিজয়নগর 71 হোটেলের পাশেই যে মাহাতাব সেন্টার রয়েছে, সেই মাহাতাব সেন্টারের লিফটের 3rd ফ্লোর, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।